আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ভারত অধিকৃত কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা ও ৫টি জঙ্গি বিমান হারানোর পর এবার কূটনৈতিক আগ্রাসনে নেমেছে ভারত। গত সপ্তাহে তারা ৩৩টি দেশে পার্লামেন্টারি প্রতিনিধি দল পাঠিয়েছে। তাদের লক্ষ্য হল তথাকথিত পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায় করা। ভারত দাবি করে আসছে এই গ্রুপগুলোই বিভিন্ন ক্রস বর্ডার হামলার জন্য দায়ী। এমন সময় ভারত এই কূটনৈতিক আগ্রাসনে নামল যখন পাকিস্তান আর ভারতের মধ্যে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হয়। ভারতের কর্মকর্তারা এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্করে তৈয়বাকে দায়ী করে। ৭ই মে ভারতের ভিতরে বিমান হামলা করে। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। ভারত দাবি করেছে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের বিভিন্ন অবকাঠামোতে তারা আঘাত এনেছে। পাকিস্তানও ভারতকে পাল্টা জবাব দেয়। ভারতের ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করে তারা। ৪ দিন ধরে দুই দেশের মধ্যে ড্রোন ও মিসাইল হামলা ও পাল্টা হামলা চলে। অবশেষে ১০ই মে দুই দেশ অস্ত্রবিরতিতে রাজি হয়। দুই দেশই এখানে যুদ্ধের বয়ান নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। ভারত যেসব প্রতিনিধি দল পাঠিয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও আছে। প্রত্যেক দেশের জন্য তারা তাদের গল্পের বিশদ দলিল বানিয়ে নিয়ে গেছে। এইসব দলিলে সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার ব্যাপারে পাকিস্তানের কথিত ইতিহাসের বিশদ বিবরণ যুক্ত করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত যে শক্ত অবস্থান নিয়েছে সেটিও বয়ানে যুক্ত করতে ভোলেনি তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এটা একটা রাজনৈতিক মিশন। আমরা বিশ্বের কাছে বার্তা পৌঁছাতে চাই। সন্ত্রাস মোকাবেলায় আমাদের প্রতিশ্রুতির বিষয়টি আমরা তুলে ধরতে চাই। ক্রস বর্ডার হামলার জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। তিনি বলেন, পাকিস্তান ৪০ বছর ধরে এটা করে আসছে, তাদেরকে অবশ্যই এই সমালোচনা শুনতে হবে। পাকিস্তান এপ্রিলের হামলার সাথে সব ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। তারা জোর দিয়ে বলছে তারা কোনো জঙ্গি গ্রুপকে সমর্থন করে না। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের হামলাকে বিনা উস্কানির আগ্রাসন হিসেবে মন্তব্য করেছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ভারত বেসামরিক বিভিন্ন এলাকাতে হামলা করেছে। পরে পাকিস্তান নিজেও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এই প্রচেষ্টার নেতৃত্ব দেন। তবে পাকিস্তানের প্রচেষ্টার ব্যাপ্তি ছিল কম। পাকিস্তানের প্রতিনিধি দল বিশ্বের গুরুত্বপূর্ণ পক্ষগুলোর সাথে যোগাযোগ করেছে। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো রয়েছে। তারা ভারতের অস্ত্রবিরতি লঙ্ঘন, ইন্দুজ নদীর পানি সরবরাহ বন্ধের হুমকির বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানও তুলে ধরেন তারা। কূটনৈতিক সফরের অংশ হিসেবে শাহবাজ শরীফ তুরস্ক সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে বিমান হামলা যে ভারত আত্মরক্ষার জন্যই করেছে সেটা বোঝানোর জন্য মূলত দিল্লি এই কূটনৈতিক আগ্রাসন শুরু করেছে। ভারতের সাবেক কূটনীতিক অনিল ওয়াধওয়া বলেছেন, বিরোধী এমপিদের যুক্ত করে ভারত অভ্যন্তরীণ ঐক্য দেখাতে চাচ্ছে। তারা মনে করছে এতে ভারতের অবস্থান হয়তো গ্রহণযোগ্যতা পাবে। ওয়াধওয়া বলেন, পাকিস্তানের বয়ানের জবাব দেওয়ার চেষ্টা করবে এই প্রতিনিধি দল। ভারত সরকার পাকিস্তানের বয়ান মানতে রাজি নয় এবং সেটাকে তারা চ্যালেঞ্জ করতে চায়। ভারতের জনগণ সরকারের বয়ান মেনে নিলেও আন্তর্জাতিক অনেক পক্ষই তাদের কথায় আশ্বস্ত হতে পারেনি। সেই সন্দেহ দূর করতেই এই কূটনৈতিক অভিযানে নেমেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং জার্মানি সফর করেছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফ্লুরের সাথে বৈঠকে ভারতের অবস্থান তুলে ধরেন জয়শঙ্কর। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, সন্ত্রাসবাদের ব্যাপারে ভারত জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমরা কোনো পারমাণবিক ব্ল্যাকমেইলের সামনে মাথা নোয়াব না। পাকিস্তানের সাথে আমরা দ্বিপাক্ষিকভাবে লেনদেন করব। এখানে কোনো বিভ্রান্তির জায়গা নেই। বৈশ্বিক সমর্থন আদায়ে ভারত আগেও পার্লামেন্টারি প্রতিনিধি দল ব্যবহার করেছে। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিশ্ব নেতাদের ব্রিফ করতে বহুদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। তারা পাকিস্তান ভিত্তিক গ্রুপগুলোর ব্যাপারে ভারতে বয়ান তুলে ধরেছিল। তবে এবারের প্রচেষ্টা আগের চেয়ে আকারে বড়। ওয়াধওয়া বলেন, ভারত এখন গুরুত্বপূর্ণ G20 ভুক্ত দেশ এবং
কোয়াডের সদস্য। বৈশ্বিক ফোরামগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা। সে কারণে পাকিস্তানের মিশন ভারতের পর্যায়ে যেতে পারবে না। পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার অজয় বিসারিয়া মনে করেন ভারতের বয়ান বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে। তিনি বলেন, ভারতের প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্যের প্রকাশ ঘটিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন বৈশ্বিক লড়াইয়ে তারা বৈশ্বিক সমর্থন পাওয়ার আশা করছে। তিনি বলেন, ভারতকে অবশ্যই তাদের কূটনীতি জোরদার করতে হবে। পাকিস্তানের বয়ান মোকাবেলার জন্য পার্লামেন্টারি প্রতিনিধি দল পাঠানোর মধ্যে একটি অভিনবত্ব আছে। তবে ভারত যে এখানে নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে আছে সেটাও তাদের পদক্ষেপ থেকে বোঝা গেছে। ভারত তাদের কূটনৈতিক প্রচারণা শুরু করেছে একটি জটিল সময়ে। কাশ্মীরে হামলার পর ভারতের বিমান হামলার উত্তেজনা অনেক বাড়িয়ে দিয়েছে। দুই দেশই বৈশ্বিক বয়ান নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় নেমেছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে, আবার পাকিস্তানে তাদের হামলাকেও তারা আত্মরক্ষার প্রচেষ্টা হিসেবে তুলে ধরছে। বিরোধী সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে ভারত দেখাতে চায় যে দেশে তাদের মধ্যে ঐক্য রয়েছে। এটা বিদেশে তাদের প্রচারণাকে গ্রহণযোগ্যতা দিতে পারে বলে মনে করছে তারা। পাকিস্তানও তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের নেতারা বলেছেন, ভারতের কর্মকাণ্ড ছিল আগ্রাসী এবং অযৌক্তিক। তারা বলেছেন, ভারতের হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং ভারত এখানে চুক্তি লঙ্ঘন করেছে। পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার ব্যাপ্তি কম হলেও তারা তাদের মিত্র এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করেছে। এই কৌশলের অংশ হিসেবেই শাহবাজ শরীফ তুরস্ক সফর করেছেন। 10 মের অস্ত্রবিরতিতে সামরিক সংঘাত আপাতত বন্ধ হয়েছে, কিন্তু কূটনৈতিক যুদ্ধ জারি আছে। ভারত 33টি দেশের সাথে যোগাযোগের মাধ্যমে বড় পদক্ষেপ নিয়েছে। তারা প্রতিনিধি দলে বিরোধীদের যুক্ত করেছে, বিদেশিদের কাছে ভারতীয় বয়ানের ডোসিয়ার তুলে দিচ্ছে। এদিকে জয়শঙ্করও একই সময়ে কূটনৈতিক সফর জারি রেখেছেন। ভারত বিশ্বকে দেখাতে চাচ্ছে যে বৃহত্তর সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে তারা মাঠে নেমেছে। পাকিস্তানের প্রচেষ্টার ব্যাপ্তি কম হলেও তারা একই দৃঢ়তা নিয়ে মাঠে নেমেছে। ভারতের বয়ানের মোকাবেলার চেষ্টা করছেন দেশটির নেতারা। ভারতের আগ্রাসী চেহারা তুলে ধরার চেষ্টা করছেন তারা। ইন্দুস নদী এবং কাশ্মীর কেন্দ্রিক ভারতের অন্যায্য ব্যবহারের বিষয়গুলো তারা তুলে ধরছেন। দুই দেশই জানে বৈশ্বিক ধারণা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বয়ান নির্মাণে যারা জিতবে তারাই শেষ পর্যন্ত চলমান প্রতিযোগিতায় জয় পাবে। ভারত আর পাকিস্তানের দ্বন্দ্ব যথেষ্ট জটিল। বহু দশকের অবিশ্বাস, ভূখণ্ড কেন্দ্রিক বিবাদ এবং পরস্পর বিরোধী বয়ান নিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক আগ্রাসনের মাধ্যমে ভারত এখন পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। নিজেদের অন্যায় সামরিক আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। আগ্রাসনকে আত্মরক্ষার হামলা হিসেবে তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক শক্তিগুলোর কাছে আবেদন সৃষ্টির চেষ্টা করছে। তাদের কথা হলো, সন্ত্রাসবাদকে অবশ্যই মোকাবেলা করতে হবে, আর যারা এদেরকে সমর্থন দেবে তাদেরকেও জবাবদিহির মধ্যে আনতে হবে। পাকিস্তানও ভারতের অভিযোগের জবাব দিচ্ছে। তারা বলছে, ভারত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ভেঙেছে। মিত্র দেশ ও নিরপেক্ষ দেশগুলোর সমর্থন পাওয়ার আশা করছে তারা। দুই দেশই বৈশ্বিক বিভিন্ন পক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। অস্ত্রবিরতির সিদ্ধান্ত বাস্তবায়ন হতে না হতেই কূটনৈতিক তৎপরতার দিকে জোর দিয়েছে দুই দেশ। ভারত বড় ধরনের পদক্ষেপ নিয়ে বিরোধী এমপিদেরকেও এর সাথে যুক্ত করেছে। পাকিস্তানও মিত্রদের সাথে যোগাযোগ বাড়াচ্ছে। কোন দেশ তাদের বয়ান প্রতিষ্ঠায় কতটা সফল হয় সেটাই ঠিক করবে কোন দেশ কতটা সফল হলো। দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা নতুন ফ্রন্টে বিস্তার লাভ করছে। বিশ্বও তাদের উপর নজর রাখছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।